আসসালামু আলাইকুম গায়েস। যারা আপনারা কল হিস্টোরি নিয়ে চিন্তিত যে কার সাথে কত মিনিট কথা বলছে বা আপনাদের ডিলিট হয়ে যাওয়া নাম্বার কল হিস্ট্রি মানে কল লিস্ট থেকে রিসেন্ট আপনারা নাম্বার খুঁজে পাচ্ছেন না বা এই নাম্বার প্রয়োজন, আপনি ইমার্জেন্সি দরকার নাম্বারটা কীভাবে বের করবেন দেখেন। আপনারা এখানে আপনার সব ধরনের সবই পাবেন, কিন্তু শুধু এই মিসড কলটা পাবেন না। ইনকামিং কল, আউটগোয়িং কল সবই থাকবে, শুধু মিসড কলটা থাকবে না। আর মানে এখানে আপনার 1 মাসের মধ্যে যত কথাই বলছেন যে কোনো নাম্বার দিয়ে, যদি আপনার এই নাম্বার অ্যাড করেন তাহলে এই নাম্বার আসবে, যদি অন্য কোনো নাম্বার থাকে আপনার ওই নাম্বার আসবে। মানে যে কোনো নাম্বার যদি আপনি অ্যাকাউন্টে অ্যাড করেন সেভাবে আপনি নাম্বারগুলো দেখতে পারবেন রবি অ্যাপসে। তো সুযোগটা এটা ভালো করছে যে আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে রেখে বা আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে রেখে অন্য কারোর সাথে অন্য কারোর সাথে কথা বলে, আপনি এখান থেকে খুব সহজেই তা জাস্টিফাই করতে পারবেন। তো দেখেন এখানে শুধু কল না, SMS, কে কয়টা SMS করছে এই যে দেখেন আমি SMS করছি 2-3টা, এগুলোও আছে। তারপরে রিচার্জ হিস্টোরি, তারপরে সবই আছে, পয়েন্ট হিস্টোরি, A to Z আপনি সবই পেয়ে যাবেন এখানে। তো আপনার দেখা গেল আপনার অনেক সময় আমরা কল সিম চেঞ্জ করতে হয়, ফোন চেঞ্জ করতে হয়, আমাদের নাম্বারগুলো পাই না, নাম্বারগুলো হারিয়ে যায়, খুব দরকার ইম্পর্টেন্ট নাম্বারগুলো মানে মাঝে মাঝে দরকার প্রয়োজন পড়ে। তো আপনারা এই সিস্টেমটা অবলম্বন করে নাম্বারগুলো বের করতে পারবেন। দেখুন, তারপর এখানে আছে ইউসেজ হিস্টোরি, ইন্টারনেট, ভয়েস কল সব। এরপরে ডাউনলোড সামারিতে ক্লিক করলে আপনি সারা মাসের কয় টাকায় কী ইউজ করছেন সবই আপনার সামনে চলে আসবে। এই যে দেখেন বন্ধুরা, দেখছেন কয় টাকা ইউজ করছেন, এটা হচ্ছে সেটা। আর এখানে আপনি যদি চান, এখানে রবি ওয়াইফাই আছে, যদি আপনাদের ওয়াইফাই প্রয়োজন হয়, রবি কিন্তু অনেক ভালো একটা সুযোগ দিছে। তারবিহীন ব্রডব্যান্ড অনেক ভালো, আমার ঘরে আছে, আমি ইউজ করে খুব ভালো লাগে। এই যে রবি ওয়াইফাই, এটাতে আপনি মান্থলি প্যাক হিসাবে নিতে পারেন। একবার প্যাকেজ কিনলে আপনার এরিয়াতে যদি থাকে আর কি সিগন্যাল, আগে চার্জ দিয়ে নেবেন, নিচে অপশন দেওয়া থাকে, যদি আপনার এরিয়াতে থাকে আপনি নিতে পারেন, সমস্যা নেই। খুব ভালো সার্ভিস রবি। অন্য অন্য গ্রামীণ বা অন্য অন্য কোম্পানির চেয়েও একটু প্রাইসটা একটু সেভ রাখছে, সে কারণে ভালো লাগে আর কি। আর আপনারা চাইলে, আপনার যদি অনেক সময় সিম লক হয়ে যায়, সিম লক হওয়ার কারণে সিম খুলতে পারি না, পিনকোড চাই, পাসকোড চাই, তো আপনারা যদি চান তো এখানে আপনি পিনকোড বা পাসকোড সব পেয়ে যাবেন। এই দেখুন, যদি এগুলো সেভ করে গ্যালারিতে সেভ করে রাখতে পারেন, যখন আপনার সিমটা লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন আপনি এখান থেকে পিনকোডটা দিয়ে বা পাসকোডটা দিয়ে এই সিমটা আবার পুনরায় ওপেন করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালাম।